হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 6ই মার্চ এবং এই পর্বে প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে মোস্ট ইম্পর্টেন্ট 12টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা অন করো, তারপর অল নোটিফিকেশান অবশ্যই অন করো, তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পেয়ে যাবে। এবং তোমরা আমাদের নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এই চ্যানেলে তোমাদের জন্য প্রতিনিয়ত ডাব্লিউপির জন্য স্পেশাল ক্লাস হচ্ছে এবং এই চ্যানেলে আমাদের প্রত্যেক দিন সকাল 6টার সময় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে। আজকের ক্লাসে পিডিএফ পেতে হলে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, তাহলে তোমরা পিডিএফগুলো সমস্ত পিডিএফ একসঙ্গে পেয়ে যাবে। চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকের আমাদের প্রথম কোশ্চেন, রাষ্ট্রসংঘ কত সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস ঘোষণা করলো? রাষ্ট্রসংঘের সাধারণ সভা বা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি সম্প্রতি 2023 সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস ঘোষণা করেছে। অর্থাৎ আন্তর্জাতিক মিলেটসের আন্তর্জাতিক বছর ঘোষণা করেছে। মিলেটস মানে কি? যেমন জোয়ার, বাজরা, ভুট্টা প্রভৃতি যে শস্যগুলো রয়েছে এগুলোকে মিলেটস বলা হয়ে থাকে। এই প্রস্তাব ভারত ইউনাইটেড নেশন এর কাছে রেখেছিল। পরে আরও 70টি দেশ এই প্রস্তাবকে সাপোর্ট করেছে। সেই জন্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস বলে ঘোষণা করলো রাষ্ট্রসংঘের সাধারণ সভা। এই সব শস্যের স্বাস্থ্যের পক্ষে উপকারিতা বোঝাতে ও পরিবর্তনীয় জলবায়ুতে চাষবাসের সুবিধা বোঝাতে এই বছরটি ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস বলে পালন করা হবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 2023। আমরা কি বললাম? রাষ্ট্রসংঘ। তাহলে রাষ্ট্রসংঘের বর্তমানে জেনারেল অ্যাসেম্বলি, রাষ্ট্রসংঘের ডিরেক্টর জেনারেল কে রয়েছেন? অ্যান্তোনিও গুতেরাস। এবং রাষ্ট্রসংঘ বা রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1945 সালে, এবং যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক শহরে। তাহলে এই কোশ্চেন থেকে এতগুলো আমরা ফ্যাক্ট জানলাম। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 2 নম্বর প্রশ্ন, কোন সংস্থা স্টারশিপ SN10 প্রোটোটাইপ রকেটের সফল পরীক্ষা করলো? তো এই যে রকেটটা স্টারশিপ SN10 প্রোটোটাইপ, এই রকেটটির সফল পরীক্ষা করেছে সম্প্রতি স্পেস এক্স নামক সংস্থা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো এটা প্রথমে দুইবার, এটা 3 নম্বর পরীক্ষা করা হলো। 3 নম্বর যখন পরীক্ষা করা হলো তখন সেটা সফলভাবে পরীক্ষা হয়েছে। তো এই দিল্লিতে অবস্থিত ডিআরডিও প্রতিষ্ঠা হয়েছিল, এটাও 1958, যার হেডকোয়ার্টার অবস্থিত নিউ দিল্লি শহরে। ইসরো প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে, যার হেডকোয়ার্টার কিন্তু বেঙ্গালুরুতে অবস্থিত। চলো আজকে তৃতীয় প্রশ্ন। যদি আমাদের ক্লাস ভালো লাগে প্রত্যেকে লাইক করে শেয়ার করে দাও। আজকে আমরা 1200 লাইকের টার্গেট রাখছি, আশা করছি প্রত্যেকে আমাদের এই টার্গেট পূর্ণ করে দেবে। তো তৃতীয় প্রশ্ন, বিশ্বের প্রথম প্লাটিপাস অভয়ারণ্য কোথায় তৈরি হতে চলেছে? প্লাটিপাস অভয়ারণ্য, বিশ্বের প্রথম প্লাটিপাস। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্লাটিপাস হচ্ছে অস্ট্রেলিয়ার একটি স্তন্যপায়ী প্রাণীর নাম, খুব ছোট্ট আকারের এবং যার হাঁসের মতো চঞ্চুর মতো তার ঠোঁটগুলো থাকে। তো খুব ছোট্ট একটা প্রাণীর নাম, এটা অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। তো এই প্লাটিপাস অভয়ারণ্য কোথায় গড়ে উঠতে চলেছে? তাহলে কারেক্ট আনসার হবে অস্ট্রেলিয়া। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো অস্ট্রেলিয়াতে হচ্ছে। তো অস্ট্রেলিয়ার বর্তমান রাজধানীর নাম কি? ক্যানবেরা। এবং অস্ট্রেলিয়ার বর্তমান PM রয়েছেন স্কট মরিসন, এবং বর্তমানে অস্ট্রেলিয়ার কারেন্সি হচ্ছে ডলার। পরবর্তী প্রশ্নে যাব আমরা।
ইজি অফ লিভিং ইন্ডেক্স 2020 সূচিতে কোন শহর প্রথম স্থানে অবস্থিত? তো সম্প্রতি প্রকাশিত হয়েছে ইজি অফ লিভিং ইন্ডেক্স 2020। এখানে সর্বপ্রথম 1 নম্বরে অবস্থিত বেঙ্গালুরু ফার্স্টে অবস্থিত, তাহলে প্রথম স্থান হচ্ছে বেঙ্গালুরু। জীবনযাপনের মানের উপর ভিত্তি করে এই সূচিটি প্রকাশ করা হয়েছিল এবং বেঙ্গালুরু প্রথম স্থানে অবস্থিত। দ্বিতীয় স্থান হচ্ছে পুনে, তৃতীয় স্থানে অবস্থিত আহমেদাবাদ। পুনে মহারাষ্ট্রে অবস্থিত এবং আহমেদাবাদটা হচ্ছে গুজরাটে অবস্থিত এবং বেঙ্গালুরু হচ্ছে কর্ণাটকের রাজধানী। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন এ। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত মিউনিসিপাল পারফরমেন্স সূচি 2020-তে কোন শহর প্রথমে অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখনই বললাম ইজি অফ লিভিং এ হচ্ছে বেঙ্গালুরু এবং মিউনিসিপাল পারফরমেন্স সূচি 2020-তে সবচেয়ে প্রথমে অবস্থিত ইন্দোর। তো এখানে কিন্তু স্বচ্ছ শহর, কোন শহর সব থেকে বেশি স্বচ্ছ সেই হিসেবে এখানে র্যাঙ্কটা প্রকাশ করা হয়েছে। তো ইন্দোর হচ্ছে সবচেয়ে স্বচ্ছ শহর ভারতের, এটা ফার্স্ট র্যাঙ্ক করেছে। গুজরাটের সুরাট হচ্ছে সেকেন্ড র্যাঙ্ক করেছে। মধ্যপ্রদেশের ভোপাল থার্ড র্যাঙ্ক করেছে। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে যাব, সম্প্রতি কোথায় উদয়পুর বিজ্ঞান কেন্দ্র উদ্বোধন করা হলো? তো উদয়পুর কিন্তু একটা রাজস্থানেও অবস্থিত, কিন্তু এই উদয়পুর এটা ত্রিপুরাতে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তো উদয়পুর বিজ্ঞান কেন্দ্রটি সম্প্রতি ত্রিপুরাতে অবস্থিত এবং ত্রিপুরার গভর্নর রমেশ বেস এটা উদ্বোধন করলেন। তো ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? বিপ্লব কুমার দেব। ত্রিপুরার গভর্নর হচ্ছেন রমেশ বেস এবং ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা। নেক্সট কোয়েশ্চেন, কোথায় সম্প্রতি 3 দিনের সংযুক্ত কমান্ডার সম্মেলন শুরু হলো? তো সম্প্রতি 3 দিনের সংযুক্ত কমান্ডার সম্মেলন শুরু হয়েছে। কারেক্ট আনসার হচ্ছে গুজরাটে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এখন এই সম্মেলন গুজরাটে শুরু হয়েছে। তো গুজরাটের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো আমরা একবার রিভিশন করি। সম্প্রতি ড্রাগন ফল, গুজরাটে পাওয়া যায় একটি ফলের নাম যার নাম হচ্ছে ড্রাগন ফলের, তারা নাম পরিবর্তন করে কমলম রেখেছে। শিবরাজপুর সমুদ্র সৈকত গুজরাটে অবস্থিত, তার পুনর্নির্মাণ করবে। এই সমুদ্র সৈকতটি কিছুদিন আগেই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছিল। HSBC ইন্টারন্যাশনাল ব্যাংকিং ইউনিট স্থাপন করা হলো গুজরাটে। গুজরাটে বাজেট মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে। তো এই প্রথম গুজরাটে বাজেট মোবাইল অ্যাপ লঞ্চ করা হলো এবং ভারতে প্রথম কিন্তু বাজেট তারা মোবাইল অ্যাপের মাধ্যমে প্রকাশ করছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, রেলমন্ত্রী কত সালের মধ্যে সমস্ত রেল নেটওয়ার্ক বৈদ্যুতিকরণ করার কথা ঘোষণা করেছে? তো সম্প্রতি ভারতের রেলমন্ত্রী রেল নেটওয়ার্কে বৈদ্যুতিকরণ কথার ঘোষণা করেছে। তো 2023 সালের মধ্যে বিভিন্ন জায়গা এখনও রয়েছে যেগুলোতে কিন্তু ডিজেল ইঞ্জিন চালিত ডিজেল ইঞ্জিন সেখানে চলে, কারণ সেখানে বৈদ্যুতিকরণ করা সম্ভব হয়নি। তো সেই জন্য সমস্ত ভারতে কিন্তু 2023 সালের মধ্যে রেল নেটওয়ার্কে বৈদ্যুতিকরণ করা হবে। এর সঙ্গে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে 2030 সালের মধ্যে কিন্তু সারা ভারতে রেলওয়ে পরিষেবাটি বা রেলওয়ে নেটওয়ার্কটি সৌরশক্তির মাধ্যমে চালনা করা হবে। তো এই টার্গেট নেওয়া হয়েছে 2030 সালের মধ্যে সৌরশক্তি এবং 2023 সালের মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্র বা বৈদ্যুতিকরণ করা হবে। এখন তোমাদের এখানে আমি একটা ছোট্ট হোমওয়ার্ক দেব যে বর্তমানে ভারতের রেলওয়ে মিনিস্টার বা রেল মন্ত্রী কে রয়েছেন, এটা হচ্ছে একটা হোমওয়ার্ক, এবং ভারতের রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কে রয়েছে। এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবে। প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি প্রত্যেকেই কমেন্ট করবে রেল মন্ত্রী কে রয়েছেন এবং রেলওয়ে চেয়ারম্যান কে রয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্যে দি কাপড় পার্ক সম্প্রতি স্থাপন করা হয়েছে? কারেক্ট আনসার হবে, এক্ষেত্রেও কারেক্ট আনসার হবে 9-এর 1, গুজরাট ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব 10, কে টি20 ক্রিকেটে তৃতীয় ব্যক্তি হিসেবে 6 বলে 6টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন? তো সম্প্রতি টি20 ক্রিকেটে তৃতীয় ব্যক্তি হিসেবে 6 বলে 6টি ছক্কা মেরেছেন ক্যারন পলার্ড। তিনি একজন ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার এবং শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ হওয়ার সময় সে এই কৃতিত্ব তিনি গড়েছেন। তাহলে অপশন বি কারেক্ট আনসার। এর আগে যুবরাজ সিং এবং হার্সেল গিবস তারা দুজন কিন্তু টি20-তে
পরপর 6 বলে 6টি ছক্কা মেরেছিলেন। এবং যদি প্রশ্ন থাকে যে ভারতের কোন ব্যাটসম্যান প্রথম 6 বলে 6টি ছক্কা মেরেছেন, তাহলে সেক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে ওয়ানডে খেলাতে রবি শাস্ত্রী। সে কয়েকদিন আগেই ডব্লিউবিপির পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছিল। রবি শাস্ত্রী 1985 সালে প্রথম 6 বলে 6টি ছক্কা মেরেছেন। তাহলে এই প্রশ্নের উত্তর অপশন বি। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি প্রকাশিত QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে কোন দেশ, এটা হবে প্রথমে অবস্থিত। এখানে একটু টাইপ করতে মিস্টেক হয়েছে, কোন দেশ প্রথমে অবস্থিত, ঠিক আছে, কোন ইউনিভার্সিটি প্রথম অবস্থিত। সম্প্রতি প্রকাশিত QS ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, সেখানে কোন ইউনিভার্সিটি প্রথম স্থানে অবস্থিত। তো এখানে 1000টি ইউনিভার্সিটির মধ্যে একটা র্যাঙ্ক প্রকাশ করা হয়েছে, যেখানে 1 নম্বরেই অবস্থিত অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা 1 নম্বরে অবস্থিত। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এটা 2 নম্বরে অবস্থিত। এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এটা 3 নম্বরে অবস্থিত। এবং এই যে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা USA-তে অবস্থিত। এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, এটাও আমেরিকাতে অবস্থিত। এবং ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এটা একটি ব্রিটেনে অবস্থিত। এখন যে আমরা জানি গত বছর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতিতে। তিনি কিন্তু বর্তমানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির অধ্যাপক। তো এটা এখন বিশ্বে প্রথম স্থানে অবস্থিত র্যাঙ্কিংয়ে। এবং IIT বোম্বে অপশন ডিতে দেখতে পাচ্ছ। তো IIT বোম্বে ভারতের মধ্যে প্রথম, এবং সারা বিশ্বে যদি বলা হয় তো সারা বিশ্বে 185 র্যাঙ্কে অবস্থিত। 100-র মধ্যে ভারতের কোনো কিন্তু ইউনিভার্সিটি স্থান পায়নি। ঠিক আছে, চলো আজকের লাস্ট কোয়েশ্চেন, কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে প্রথম সর্বাধিক পদক পেয়েছে। তো তোমাদের আমি কারেন্ট অ্যাফেয়ার্সে করিয়েছি যে জম্মু কাশ্মীরের গুলমার্গে আয়োজিত হয়েছিল, জম্মু কাশ্মীরের গুলমার্গে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস আয়োজিত হয়েছিল। তো সেই খেলায় কিন্তু সেই প্রতিযোগিতায় সর্বাধিক পদক পেয়েছে জম্মু ও কাশ্মীর। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। তারা মোট 34টি পদক পেয়েছে, যার মধ্যে গোল্ড হচ্ছে 11টি, সিলভার হচ্ছে 18টি এবং 5টি হচ্ছে ব্রোঞ্জ। তাহলে এই প্রশ্নের উত্তর হলো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। আজকের 12টি প্রশ্ন শেষ হলো। আজকের হোমওয়ার্কটা হচ্ছে, তোমাদের হোমওয়ার্ক দেওয়া আছে আজকে, যে রেল মন্ত্রী কে রয়েছেন কমেন্ট করবে, সঙ্গে কমেন্ট করবে বর্তমানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কে রয়েছেন। এই দুটি প্রশ্নের উত্তর প্রত্যেকে কমেন্ট করো। এবং তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট, আমরা 1200 লাইকের টার্গেট রেখেছি, তো প্রত্যেকে তোমরা লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, ফেসবুক গ্রুপে জয়েন করো, এবং আমাদের নতুন চ্যানেল WBP স্পেশাল চ্যানেল, সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আমাদের প্রত্যেক দিন ক্লাসের তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং WBPর প্রিপারেশন খুব ভালোভাবে নিতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।